পরের দিন সকালে টিভির খবর, গত রাতে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী সফলতা পেয়েছে। তবে ক্যাপ্টেন মিজান গুরুতর আহত অবস্থায় উদ্ধার, এখন সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। আমার বুক থেকে যেন পাহাড় নেমে গেল, চোখে অজরে পানি ঝরতে লাগলো। আমি দৌড়ে সেজদায় পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কথা শুনেছে। 2 দিন পর আমি গেলাম সামরিক হাসপাতালে। মিজান শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, কপালে ব্যান্ডেজ, তবুও চোখ খোলা। আর আমাকে দেখে ওর ঠোঁট কাঁপলো। শোনাবো, আমি কান্না আটকে বললাম, তুমি ভয় পাইয়ে দিয়েছিলে। ও আস্তে হেসে বলল, তুমি না থাকলে আমি বাঁচতাম না। বিস্ফোরণের পর শুধু তোমার নামটাই মুখে ছিল। আমি ওর হাতটা ধরে কাঁদতে লাগলাম। ও বলল, চুপ, তোমার কান্না আমার সবচেয়ে বড় শাস্তি। আমি চোখ মুছে বললাম, তুমি কি জানো, আমি অনুভব করেছিলাম তোমার কণ্ঠস্বর সেই রাতেই। মিজান মৃদু হেসে বলল, কারণ আমি তখনও তোমার দোয়ার ছায়ায় ছিলাম। কয়েকদিন পর ওর অবস্থার উন্নতি হলো। ডাক্তার বলল, চিন্তা করবেন না, ক্যাপ্টেন এখন স্থিতিশীল। আমি হাসলাম, চোখে জল, ঠোঁটে শান্তির ছোঁয়া। বাইরে তখন সূর্য উঠেছে, আলো এসে পড়ছে ওর মুখে। আমি ওর পাশে বসে বললাম, তুমি আবার জেগে উঠেছো মিজান, এইবার না, আমি তোমাকে হারাতে দেব না। মিজান চোখ বন্ধ করে বলল, আমি জানি আমার পিচ্চি বউ আমায় কখনো হারাতে দেবে না। যতই যুদ্ধ আসুক, আমাদের ভালোবাসা তার চেয়ে শক্ত। আমি মাথা রাখলাম ওর বুকে, হৃদয়ের শব্দটা শুনতে পাচ্ছিলাম, ধীরে ধীরে জেগে উঠছে জীবনের মতো। হাসপাতালের সাদা রুমটা আজ অদ্ভুত শান্ত। জানালার বাইরে রোদের আলো নরম করে পড়ছে মিজানের মুখে। আর আমি বসে আছি ওর হাতটা ধরে, যেন একটু ছাড়লেই আবার হারিয়ে যাবে। মিজান চোখ খুলল ধীরে। আমি এগিয়ে গিয়ে বসলাম। ব্যথা করছে? ও মাথা নেড়ে হাসলো। তুমি থাকলে ব্যথাও শান্ত হয়ে যায়। আমি চোখ সরিয়ে তাড়াতাড়ি বললাম, আবার এইসব মিষ্টি কথা শুরু করলে? ডাক্তারকে ডেকে আনবো? ও হেসে চোখ টিপে বলল, ডাক্তারকে ডাকো, কিন্তু তুমি কাছে থাকলে আমার ওষুধও লাগে না। আমার বুকটা হালকা হয়ে গেল। এই মানুষটা কত যন্ত্রণা, কত মৃত্যুর ডাক পেরিয়ে এসেছে, তবুও মুখে সেই পুরোনো হাসি। হঠাৎ দরজার টুং করে শব্দ হলো। একজন তরুণ সেনা ভিতরে ঢুকলো, চোখে অদ্ভুত শ্রদ্ধা। স্যার, আপনাকে স্যালুট। সে সোজা হয়ে দাঁড়িয়ে স্যালুট দিল। মিজান হাত তুলে থামিয়ে বলল, এখন স্যালুট নয়, তোমাদের খবর কি? আর ইমরান? ছেলেটা থমকে গেল, চোখে কষ্ট ভেসে উঠল। আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম। ছেলেটি বলল, স্যার, ইমরানকে আমরা পাইনি। মিজানের চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। বুকের ওপর রাখা আমার হাতটাও শক্ত করে ধরল। আমি ওর হাত চেপে বললাম, ওকে নিয়ে আবার তোমরা চেষ্টা করবে, তাই না? সেনা ছেলেটা বলল, জি ম্যাডাম, দল পাঠানো হয়েছে, আমরা আশা ছাড়িনি। ও চলে যেতেই মিজান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, তুমি তো ফিরেছো, ও ফিরবে। আল্লাহ কাউকে অকারণে হারায় না। মিজান আমার দিকে তাকালো। ওর চোখের ক্লান্তির ভেতর ভেসে উঠল গর্ব আর শান্তি। তুমি থাকো বলেই আমি বেঁচে ফিরেছি। এই কয়েক সেকেন্ডও যদি তোমার দোয়া বন্ধ হতো, আমি এখানে শুয়ে থাকতাম না। আমার গলা আটকে গেল। এতদিন তুমি জানো, আমি শুধু তোমার নামই বেঁচেছি। মিজান ডাক্তারের সঙ্গে রুটিন চেক আপে ছিল। আমি বাইরে করিডোরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই পাশেই কেউ খুব নরম কণ্ঠে বলল, আপা, আপনি ক্যাপ্টেন মিজানের স্ত্রী? আমি ঘুরে দেখলাম, এক তরুণী, মুখে স্নিগ্ধতা, হাতে একটা ডায়েরি, ওর চোখে পানি চকচক করছে। আমি চমকে বললাম, জি, আপনি কে? ও কান্না আটকাতে না পেরে বলল, আমি ইমরানের আপু। আমার বুকটা ধুক করে উঠল। ইমরান মানে সেই নিখোঁজ ছেলেটা? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ আপা, ইমরান আপনাদের সঙ্গে অপারেশনে ছিল। রাতের পর রাত আমি দোয়া করি ও যেন বাঁচে। আপনার স্বামীর জন্য যেভাবে দোয়া করছেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি ভেজা চোখে মেয়েটির হাত ধরে বললাম, অবশ্যই, আল্লাহ কারোর কান্না খালি ফেরায় না। মেয়েটি ধীরে বলল, ক্যাপ্টেন মিজান ওর হিরো। স্যার বেঁচে ফিরেছে দেখে মনে হলো আমার ভাইও ফিরবে। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওকে জড়িয়ে ধরলাম। দুই নারীর বুক ভরা কষ্ট আর আশা একই জায়গায় মিলল। মিজান ঘুমিয়ে পড়েছে, ওর নিঃশ্বাসে একটা শান্ত ছন্দ। আমি মাথা রাখলাম ওর বুকে। এই বুকটা কতবার থামার কাছাকাছি গেছে, কিন্তু আবারও বাজছে আমার জীবনের মতো। আমি আসতে বললাম, শোনো, তুমি কথা দিয়েছিলে এইবার আর আমাকে এভাবে ভয় দেখাবে না। মিজান চোখ না খুলেই হাত রাখলো আমার মাথায়। আমি বেঁচে আছি তো, ভয় কিসের? আমি ঠোঁট কামড়ে বললাম, তুমি গেলে আমি একা হয়ে যাই মিজান। ও চোখ খুলল, গভীর, শান্ত, প্রেম ভরা দৃষ্টি। তুমি কখনো একা হবে না। যতবার মৃত্যু আমাকে কাছে টেনে নিয়েছে, ততবার তোমার দোয়া ফিরিয়ে এনেছে। আমি কেঁপে যাওয়া কণ্ঠে বললাম, ভালোবাসলে এত কষ্ট দিতে হয়? ও হেসে বলল, ভালোবাসলে কষ্ট নয়, পরীক্ষা দিতে হয়। তুমি আমার সব পরীক্ষায় পাশ করেছো শোনাবো। আমার ঠোঁট ভিজে গেল। ও
ওর ঠোঁট এগিয়ে এলো, নরম উষ্ণ ধীরে। আমার কপালে একটা লম্বা চুমু দিল। এটা আমার প্রতিজ্ঞা, আবার গেলে আবার ফিরবো, যতক্ষণ তুমি আসো আমি হারাবো না। আমি ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে। বাইরে রাতে চাঁদ উঠেছে, জানালার কাছে রোদের মতো আলো পড়ছে। অশুভ সময় পেরিয়ে নতুন আলো আসছে। মিজান আসতে বলল, এখন ঘুমাও পিচ্চি বউ, আগামীকাল তোমাকে একটা সারপ্রাইজ দেব। আমি চমকে তাকালাম, সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ও চোখ টিপে বলল, আগামীকাল দেখবে, বউয়ের জন্য আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি হেসে ফেললাম, হৃদয়টা কেমন যেন ধকধক করছে। কি হবে সেই উপহার? কি পরিকল্পনা করছে মিজান? ওর চোখে তখন অদ্ভুত এক ঝিলিক, যেটা দেখে আমার গা শিউরে উঠল। আবার অদ্ভুত এক কাঁপনও ছড়িয়ে গেল বুক জুড়ে। আমি প্রশ্ন করতেই ও শুধু হাসলো, চেনা সেই দুষ্টু হাসি। মিজান বললাম, তুমি দেখলে না, চুপচাপ থাকো। আজকে প্রথমবার তোমার জন্য কিছু করতে চাই, মনে রাখো এই রাতটা তোমাকে সারা জীবন মনে থাকবে। ওর কথাগুলো শোনার পর কি যেন বুকের মধ্যে হালকা কাঁপুনি নামলো। একদিকে ভয়, আরেকদিকে অদ্ভুত এক ভালো লাগা। আমি কিছু বলার আগেই মিজান আমার হাতটা আলতো করে ধরলো। এভাবে ধরলে আমার ধুক ধুক করা হৃদয়ের শব্দ মনে হয় গোটা রুমে ছড়িয়ে পড়ে। মিজান বলল, চলো চোখ বন্ধ করো। আমি বললাম, না, আমি তো ভয় পাই। মিজান বলল, আমার সাথে যখন থাকো তখন ভয় পাবে কিসের? ওর এই কথাটা শুনতেই বুকটা নরম হয়ে গেল। ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মিজান আমার দুই হাত নিজের হাতে নিয়ে খুব আস্তে, খুব যত্ন করে এগিয়ে নিল। মনে হচ্ছিল ওর হাতের গরম স্পর্শে আমার পুরো শরীর কেমন গলে যাচ্ছে। কিছুক্ষণ পর সে ফিসফিস করে বলল, এখন চোখ খোলো। চোখ খুলতেই দেখি রুমের মেঝেতে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। মোমবাতির আলোয় পুরো ঘরটা নরম আলোয় ঝিকিমিকি করছে। বিছানার ওপর ছোট্ট একটা গিফট বক্স। আমার চোখে পানি চলে আসলো। এত সাধারণ একটা আমি, মিজান এভাবে সাজিয়েছে আমার জন্য। আমি থতমত খেয়ে বললাম, এগুলো কেন করলাম? মিজান চোখ নামিয়ে শান্ত গলায় বলল, কারণ তুমি আমার, তোমার হাসি দেখার জন্য আমি যে কোনো কিছু করব। এই কথাটা শোনার মুহূর্তে চোখের কোণ ভিজে এলো। মিজান আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না, কাঁদলে আমার খারাপ লাগে। ওর কথা শেষ হতে না হতেই আমি হঠাৎ করে জড়িয়ে ধরলাম। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওর বুকের সঙ্গে মুখ লাগানো মাত্রই সেই ভরসার গন্ধ, সেই উষ্ণতা আমাকে পুরোপুরি ভেঙে দিল। মিজান আমার মাথায় হাত বুলিয়ে খুব নিচু গলায় বলল, তোমার সাথে থাকলে বুঝি ভালোবাসা আসলেই কেমন শান্তি দেয়। আমি একটু সরে এসে বললাম, গিফটে কি আছে? মিজান রহস্যময় হাসি হেসে বলল, খুলে দেখো। আমি কাপা হাতে বক্সটা খুললাম। ভেতরে ছিল একজোড়া সিলভার ব্রেসলেট। একটাতে লেখা হিজ, আরেকটাতে মেইন। তারপর মিজান আমার হাত ধরে সেই মেইন লেখা ব্রেসলেটটা আমার কবজিতে পরিয়ে দিল। এটা পরে থাকবে, আমি যেখানে থাকি না কেন তুমি আমারই। ওর গলা কেঁপে উঠছিল, ওর চোখেও যেন পানি জমেছিল। মনে হচ্ছিল কোনো কষ্ট লুকিয়ে আছে ওর ভিতরে। আমি ভয় পেয়ে বললাম, মিজান কিছু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও মুখ গড়িয়ে নিল, কিছু না, শুধু ভয় পাই একদিন যদি তোমাকে হারাই। এই কথাটা শুনে বুকটা চিয়ে গেল। আমি ওর হাত ধরে বললাম, তুমি আমাকে হারাবে না, আমি তোমারই, শুধু তোমার। মিজান হঠাৎ আমাকে বুকের মধ্যে চেপে ধরল, এত শক্ত করে যেন মনে হচ্ছিল ও আমাকে হারাতে ভয় পাচ্ছে। ওর কণ্ঠ ভারী। মিজান বলল, প্রমিস করো, যাই হোক পাশে থাকবে। আমি চোখ বন্ধ করে বললাম, প্রমিস। রুমে তখন শুধু আমাদের নিঃশ্বাস, গোলাপের গন্ধ আর কাপা কাপা ভালোবাসা। রাত অনেকটা পেরিয়ে গেছে। রুমে শুধু মোমবাতির আলো আর গোলাপের গন্ধ। সবকিছু আজ যেন অন্যরকম। মিজান কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে এমন কিছু ছিল যা আমি পড়তে পারছিলাম না। ভয় নাকি ভালোবাসা, নাকি বিদায় নেওয়ার আগের নীরবতা, আমি বুঝে উঠতে পারছিলাম না। আমি ধীরে বললাম, কি হয়েছে? এমন ভাবে তাকাচ্ছ কেন? মিজান হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে আগের শক্ত আত্মবিশ্বাসটা নেই। কারণ আজ প্রথমবার মনে হলো তুমি আমার সবকিছু। আমি চমকে তাকালাম। আগে না। ও মাথা নেড়ে বলল, আগে তুমি ছিলে আমার পাগলামি, এখন তুমি আমার শান্তি। তারপরও ধীরে কাছে আসলো, খুব কাছে। ওর নিঃশ্বাস আমার ঠোঁট ছুঁয়ে যাচ্ছিল। আমার শরীর কেঁপে উঠলো। মিজান মিজান নরম কণ্ঠে বলল, আজ রাতে শুধু স্বামী আর স্ত্রী হিসাবে না, আমরা দুইটা মানুষ হিসাবে একে অপরের কাছে আসব। আমার গলা শুকিয়ে গেল। ও আমার মুখটা দুই হাতে ধরে বলল, ভয় পাচ্ছ? আমি আস্তে মাথা নেড়ে বললাম, হ্যাঁ। ও হেসে ফিসফিস করে বলল, ঠিক আছে, তাহলে আজ ভয়টা আমি দিতে চাই। মিজান ধীরে আমার কপালে চুমু দিল, তারপর চোখে, নাকে, গালে প্রতিটা স্পর্শে যেন কথা ছিল, তুমি আমার। আমি চোখ বন্ধ করলাম। ওর স্পর্শ মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর মিজান আমার হাত ধরে বলল, তুমি জানো, যুদ্ধের মাঠে যতবার গুলি আমার পায়ে দিয়ে গেছে, ততবার আমি শুধু একটা কথাই ভাবছি, যদি ফিরে যেতে না পারি তুমি কাঁদবে। আমার চোখে পানি চলে আসলো। তুমি এমন কথা বলো না। ও আমার চোখের পানি ঠোঁট দিয়ে ছুঁয়ে নিল। কান্না আমার পছন্দ না। আমি বললাম, কিন্তু তোমার কান্না? মিজান বলল, ওটা আমার দুর্বলতা। আমি আর ধরে রাখতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আমার পিঠে হাত রেখে বলল, মিজান বলল, আজকে রাতটা আমাদের। রুমের নরম মিউজিক বাজতে শুরু করলো।
কবে চালু করলো আমি টেরই পাইনি। ও আমাকে ধীরে কাছে টানলো। মিজান বলল, নাচবে? আমি হেসে বললাম, আমি নাচতে পারি না। ও আমার কোমর জড়িয়ে বলল, তুমি নাচবে না, আমি তোমার সাথে নাচবো। মিউজিকের তাল লাইটের মতো ধীরে, আর আমরা দুজন আস্তে আস্তে দুলতে লাগলাম। আমি ওর বুকে মাথা রেখে বললাম, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আর যুদ্ধে যাবে না। ও থেমে গেল, কোনো কথা নেই। কয়েক সেকেন্ড পর ও আমার দিকে চোখ তুলে তাকালো। ওর চোখে কঠিন কিছু ছিল। যদি দেশ আবার আমাকে ডাকে আমি যাব। আমার হৃদয় যেন থেমে গেল। না, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। মিজান আমার কপালে তার আঙ্গুল রেখে বলল,